অভ্যুত্থান পরবর্তী এই যে নতুন বাংলাদেশ, আমাদের চোখে, আমাদের স্মৃতিচারণে প্রত্যেকটা মুহূর্তে জুলাই অগাস্টের ওই স্মৃতিগুলো ভাসে। 15 জুলাই যেদিন আমাদেরকে ক্যাম্পাসে নৃশংসভাবে আমাদের স্পেশালি আমাদের বোনদেরকে পেটানো হলো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে ডেকে এনে বাইরে থেকে, এরপরে এই আন্দোলন পুরো দেশ, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি আমাদের রংপুরে আমাদের ভাই আবু সাইদ কিভাবে বুক পেতে দিয়েছে। পুরো বাংলাদেশে কিছু বিভৎস দৃশ্য এখনো আমরা ভুলতে পারি না। ছোট্ট বাচ্চা স্কুলে পড়ে, সরাসরি শুট করা হয়েছে মাথায়, মস্তিষ্কের এক পাশ দিয়ে বুলেট ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গিয়েছে, মাথার খুলি রাস্তায় পড়ে আছে, মস্তিষ্ক রাস্তায় পড়ে আছে। বাবা মায়ের কি আহাজারি সন্তানের সেই শরীর বুকে জড়িয়ে, এগুলো আমরা ভুলতে পারি না, ভুলতে পারা সম্ভব না। অনেক কিছু করেছে এই জেনারেশন আপনাদের জন্য। হাজারের অধিক লাশ, লক্ষ মানুষের অধিক মানুষ রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, করজোড়ে আহ্বান, আগামীর বাংলাদেশটাকে দয়া করে আমরা যেন এমন কোনো কিছুর হাতে ছেড়ে না দেই যেটা আবার আমাদেরকে পূর্বের পথে নিয়ে যাবে। আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে আমাদের প্রতিপক্ষ মনে করি না, আমরাও কারো প্রতিপক্ষ হতে চাই না। আমরা মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল হবে একটা আরেকটা রাজনৈতিক দলের প্রতিযোগী। আমরা জনগণের জন্য কাজ করার প্রতিযোগিতা করব, যে ভালো কাজ করবে জনগণ তাকে বেছে নেবে। কিন্তু নিজেদের ভিতরে এই সো কল্ড পলিটিক্যাল কালচার নামক যে কামড়াকামড়ি, যে রাজনৈতিক কালচার নামক কিছু স্থানীয়ভাবে ছ্যাঁচড়ামি, এগুলো থেকে আমাদের বের হতে হবে। আমি একদম আমার বাড়ি মনে করে, পরিবারের সদস্য মনে করে, একদম মন থেকে সরাসরি কিছু কথা বলছি। আমাদের সন্তানেরা তাদের দায়িত্বটা পালন করে গিয়েছে, এখন কাজ আমাদের। আপনার প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে এমনকি আপনার ঘরেও পূর্বের রাজনৈতিক কালচারের যে জিনোম সিকোয়েন্স গুলো মাথায় সেট হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে ফেলতে হবে। দাদা, বাবা, চাচা, সন্তান কোনো একটা জায়গায় অন্ধভাবে সমর্থন দিয়েছে বলে আমিও যদি সেখানে দেই, তাহলে সৃষ্টিকর্তা যে আমাকে আলাদা একটা স্পেশাল মস্তিষ্ক দিয়েছে, এটার কোনো মূল্য থাকে না। দয়া করে এই বিবেকবোধটুকু যেন আমরা কাজে লাগাই। যে ভালো কাজ করবে, ভালো মানুষ, দায়বদ্ধতা থাকবে, জনগণকে ওন করবে, জনগণের কথা বলবে, সে যেই দলেরই হোক, তার মার্কা থাকুক আর না থাকুক, তাকেই আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি করবেন। একবারও বলি নাই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে আপনারা অন্ধভাবে সমর্থন করুন। আমরা বিশ্বাস করি ভালো মানুষের হাতে যদি দিনাজপুরটা যায়, একদিন ভালো মানুষের হাতে 64টা জেলা যাবে, বাংলাদেশ যাবে। আর বাংলাদেশের হাতে যদি, ভালো মানুষদের হাতে যদি বাংলাদেশটা যায়, তাহলে আমাদের এই যে চেষ্টা, ক্ষুদ্র প্রচেষ্টা এবং তীব্র আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে।